তো চলো আমরা এখন করব অন্তরীকরণের 3 সেকেন্ড ম্যাথ এবং থার্ড ম্যাথ, ঠিক আছে। আর অন্তরীকরণের প্রথম ম্যাথগুলো এবং সূত্রগুলো তোমাকে 1 নম্বর লেকচারে শেষ করে নিয়েছি, ঠিক আছে। চলো এখন হচ্ছে আমাদের লেকচার 2। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলোতে যখন দেখবা উপরে এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, উপরে এক্স নিচে এক্স, মানে সব যদি সেম থাকে, অথবা এটা এক্স কিউব থাকতে পারতো, এটা এক্স কিউব, এটা এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, এক্স এক্স কনস্ট্যান্ট কনস্ট্যান্ট, এরকম থাকলে এমসিকিউর ক্ষেত্রে কি হবে, আনসার হবে এইটা, সামনে যা থাকবে ওইটা হবে কি আনসার। ক্লিয়ার? ওইটা তোমাকে এমসিকিউর জন্য বলছি। এখন এটা কীভাবে হয় চলো দেখাই। এক্সটেন্স টু ইনফিনিটি। আচ্ছা, এখানে আমরা কী করবো, প্রথমে উপর এবং নিচে বোধ পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। কী করবো, এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি কী হবে, 2 প্লাসের 5/x প্লাসের 6/x স্কোয়ার। ডান। এটাকে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি, 1 মাইনাসের 7/x প্লাসের 3/x স্কোয়ার। আর একটা ব্যাপার আছে যে এক্স টেন্ডস টু ইনফিনিটি, এর অর্থ কী দেখো, যদি এখানে দেখাই এক্স ইজ ইকুয়াল টু যদি 1 বা সামথিং বাই 0 হয়, এর অর্থ কী, এটার মান হচ্ছে ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে 7/x ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, এক্সের মান কি ইনফিনিটি না, সো 7/1/0 হয়। তো এটা সমান কী হয়, 7 ক্রস 1 উপরে, 0 উপরে যাবে, 1 নিচে যাবে। সো দেখো, সে কোনো কিছু দিয়ে যদি শূন্যকে গুণ করি, এটা আনসার কি আসতেছে, শূন্য আসছে। আর আমার এই ম্যাথের মধ্যে শূন্য আসতে পারবে আনসারে, কিন্তু ইনফিনিটি আনসারে আসতে পারবে না। ক্লিয়ার? তো ডান। চলো আমরা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দিলাম, 2 প্লাসের 5/ইনফিনিটি বসাবো, এটার মান হবে সেম 0, প্লাসের 6/ইনফিনিটি স্কোয়ার দিল কি মানটা 0 হবে, 1 মাইনাসের 7/ইনফিনিটি এই মানটাও 0, 3/ইনফিনিটি স্কোয়ার যাই হোক এটার মানও কি 0। এখন এই চারটার মধ্যে যদি মান বসায় দিই, মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো আনসার কি হবে, 2। ক্লিয়ার? এখন চলো সেম সিস্টেমে আমরা এটা করব, ঠিক আছে। চলো এটাতেও কি হবে কাজটা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3 x দিয়ে আমি সবটাকে ভাগ দিব, এক্স ইনভার্স। ডান। এটাকেও সেম কি কাজ করব, এটাকে ডিভাইড করলাম, প্লাসের এক্স বাই, একটু নিচে আসতেছি, ঠিক আছে। চলো এখানে যদি আমি করি লিমিট ইনফিনিটি, এটা ডিভাইড করলে 1 মাইনাসের এটা কী হবে 3, একটা ছিল কি মাইনাস এক্স, এটা যদি উপরে যায় কী হবে মাইনাস এক্স, তাহলে কী হচ্ছে 3 সেম 1 প্লাসের 3 মাইনাসের 2x। এখন জাস্ট তুমি যদি এখানের মধ্যে ইনফিনিটির মানটা বসায় দেও, আনসার আসবে তো 1। ক্লিয়ার? ডান। চলো এটা করি। এখানে আমরা এই তিনটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এটার কাজ তোমাকে আমি আগে বলছিলাম, তারপরে আমি আবার বলতেছি। ধরো যদি 5 ফ্যাক্টোরিয়াল থাকে, এর অর্থ হচ্ছে এটা সমান আমরা লিখব 5 ক্রস 4 ক্রস 3 ক্রস 2 ক্রস 1, ঠিক আছে। এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের কাজ, মানে যত ফ্যাক্টোরিয়াল থাকবে তার থেকে ছোট যত কিছুই আছে সব লিখতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা এখন এইটাতে কি করতে পারি দেখি। আচ্ছা দেখো, এখানে যেহেতু 3x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এবং লাস্টে দুইটা কিন্তু কি আছে 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তো আমি যদি এই দুইটাকে ছোট করতে করতে এই দুইটার মতো করতে পারি, তারপরে কি আমরা এটা কমন নিতে পারবো। দেখো 3x মাইনাস 1, 3x মাইনাসের 2, 3x মাইনাসের 3 ফ্যাক্টোরিয়াল, এতটুকুই।
তারপরে কি করব, প্লাস 3x মাইনাসের 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন চলো সেমভাবে আমরা কি করব, এটাতেও 3x মাইনাসের 1, 3x মাইনাসের 2, 3x মাইনাসের 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3, 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো আমরা এইখান এই 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 চারটা থেকে যদি 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালটা কমন নিতে পারি, কমন নিই, তাহলে কিন্তু এই চারটা কি কাটাকাটি হয়ে যাবে, দেন এটা শেষ। তাহলে নেক্সট আমার কাছে কী থাকবে, লিমিট x টেন্স টু ইনফিনিটি 3x মাইনাসের 1, 3x মাইনাসের 2 প্লাসের 1। কারণ এইটা এটা 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 এই চারটা কি কমন নিলাম, কমন নিলে কি থাকে, এইটা বাকি থাকে, আচ্ছা এইগুলো কি কাটাকাটি চলে যায়। সেম নিচে 3x মাইনাসের 1, 3x মাইনাসের 2 মাইনাসের 3। এখন আমাদের কাজ কী হবে, খুবই সিম্পল, এখন জাস্ট সিম্পলিফাই করলেই আমার আনসার আসা পড়বে। ঠিক আছে, 339 x স্কোয়ার মাইনাসের 6x মাইনাসের 6x মাইনাসের 3x মাইনাসের 9x মাইনাস হচ্ছে প্লাসের 2 মাইনাসের 1, সেম 9x স্কোয়ার মাইনাসের 6x মাইনাসের 3x 9x মাইনাস মাইনাসের প্লাসের 2 মাইনাসের 3। আচ্ছা আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা কিন্তু ফুললি 3.3 সেকেন্ড ম্যাথটার মতন, 312 ম্যাথটার মতন। যেমন দেখো এক্স স্কোয়ার এক্স কনস্ট্যান্ট, সো এইটা দেখে তোমার কি আনসার বলে দিতে হবে যে আনসার হবে কি 9/9, মানে সামনে যা থাকবে এটি হবে আনসার। সো 9/9 মানে কি 1, এটা দেখে বলে দিতে হবে। এখন দেখো আমি এটা কীভাবে করি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপর এবং নিচে আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কি হয়, এক্স টেন্স টু ইনফিনিটি। সো এক্সের মানটা যদি এখানে এই চারটাতে বসায় দিই, এই চারটার ভ্যালু আসবে 0, সো থাকে কি 9/9 ইজ ইকুয়াল টু 1। আমার আনসার কত আসছে, 1 আনসার। ডান। আচ্ছা চলো এখন আমরা 4-এর দ্বিতীয় ম্যাথটা করবো। এটা করার আগে আমাদের দুইটা দেখতে হবে সিরিজ, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ। যখন ই টু দি পাওয়ার এক্স থাকবে, এটা সময় আমরা লিখতে পারবো 1 প্লাসের এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাসের এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাসের এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাসের এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল ডট ডট, এটা ইনফিনিটি পর্যন্ত চলবে। সেমভাবে যদি মাইনাস হয়, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে সব সেম, জাস্ট এখানে সবগুলো আসলে প্লাস, বাট এটা হবে প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সিরিজ। এখন চলো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট সিরিজটা এখানে ইনপুট করব, এক্স টেন্স টু 0। চলো আমরা জাস্ট সিরিজটা এখানে ইনপুট করে দেই। কি হবে, 1 প্লাসের এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাসের এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাসের ডট ডট দিলাম। ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সিরিজটা এখানে লিখবো 1 মাইনাসের এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাসের এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেন মাইনাসের 2 আছে এটা দিয়ে দিলাম, নিচে এক্স দিলাম। এখন দেখো এখানে +1 আছে, এখানে +1 আছে, এখানে কি -2 আছে। সো +1 হচ্ছে কি 2, আর -2 কি ওরা কাটাকাটি হয়ে এখান থেকে শেষ হয়ে গেল। তাহলে আমার কাছে আর পরে কি বাকি রইল, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাসের এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এটা আছে, প্লাসের মাইনাসের এক্স বাই 1 আছে, প্লাসের এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আমার কাছে আছে। ঠিক আছে, ডান। চলো এটা আছে আর নিচে আছে এক্স, ক্লিয়ার। এখন এক্স ইজ ইকুয়াল টু কি 0, তো ডান। আমি যদি সবগুলোতে এক্সের মান 0 বসাই দিই, আনসার আসে কি 0, শেষ আনসার। এখানে এক্সের আনসার 0 আসতে পারবে, আমাদের মেন থাকতে হবে যে কখনো যাতে সামথিং বাই 0 না আসে, মানে ইনফিনিটি যাতে আনসার না আসে। ঠিক আছে, ডান। আচ্ছা এখন আমরা করব 4-এর
5 নম্বর ম্যাথটা, ঠিক আছে। চলো এটা করার আগে আমাদের জাস্ট একটা সিরিজ শিখতে হবে, এটা হচ্ছে লন সিরিজ। ধরো যদি লন 1 প্লাস এক্স থাকে, কী থাকে, লন 1 প্লাস এক্স বা 1 প্লাস সামথিং, তখন কী হবে, এক্স প্রথমে হবে এক্স মাইনাসের এক্স স্কোয়ার বাই 2 প্লাসের এক্স কিউব বাই 3 মাইনাসের এক্স টু দি পাওয়ার 4/4 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। এই সিরিজটা আমরা এখানে কাজে লাগাবো, ঠিক আছে। চলো ম্যাথটা করা যাক। কী হলো, এক্স ই টু দি পাওয়ার এক্স লিখলাম মাইনাসের লন 1 প্লাস এক্সের সিরিজটা আমাদের লিখতে হবে, তাই না? কি, এক্স মাইনাসের এক্স স্কোয়ার বাই 2 প্লাসের এক্স কিউব বাই 3 প্লাস প্লাস মাইনাস ডট 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 প্লাস ইনফিনিটি পর্যন্ত দিলাম, নিচে কি এক্স স্কোয়ার, ডান। চলো আচ্ছা, এখন যদি আমি চাই এখান থেকে সব জায়গাতে এক্স আছে না, আমি এখান থেকে চাইলে এক্স কমন নিতে পারি, সেমভাবে এখান থেকে চাইলে আমি এক্স নিতে পারি, এখান থেকে এক্স কমন নিতে পারি। সো যদি এক্স কমন নিয়ে কাটাকাটি করতে পারি, আচ্ছা এটা আমি তোমাদেরকে দেখাই, হয়তো বা অনেকে আছে এটা বুঝতে পারবে না। এক্স কমন নিলে কী থাকে, ই টু দি পাওয়ার এক্স মাইনাসের এটা সেকেন্ড ব্র্যাকেট হবে মাইনাসের, এখান থেকে এক্স চলে গেলে 1 মাইনাসের এক্স বাই 2 এক্স স্কোয়ার বাই 3 মাইনাস ইনফিনিটি পর্যন্ত দিলাম, গেল বাই এক্স স্কোয়ার, এটা কাটে এক্স থাকে, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু 0, এখন দেখো কী আসে, ই টু দি পাওয়ার এক্স মাইনাসের 1 প্লাস মাইনাসের প্লাসের এক্স বাই 2 প্লাসের এক্স স্কোয়ার বাই 3 ইনফিনিটি। তো এটাকে আমি ব্রেকে রাখলাম জাস্ট এক্স। এখন দেখো লিমিট এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্সের একটা আছে সিরিজ, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা নিলাম প্লাসের লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই 2 প্লাসের এক্স স্কোয়ার বাই 3 এখন এইটাকে তুমি যদি ই টু দি পাওয়ার এক্সের সূত্রটা ই টু দি পাওয়ার এক্সের যে সিরিজটা আছে ওইটা যদি তুমি এখানে ইউজ করে এটা সলভ করার পর এটার আনসার আসবে 1, এবং তুমি এই বিশাল ম্যাথের জন্য এখানে ডাইরেক্ট এটার আনসার 1 লিখতে পারবা, ঠিক আছে। এখন তোমরা চাইলে এইটা নিজে করতে পারো, যে ই টু দি পাওয়ার এক্সের যে একটা সিরিজ তোমাদেরকে আমি একটু আগে শিখাইলাম, এটা এখানে বসাবা, দেন কাজটা করবা, মান আসবে 1, ঠিক আছে। আর এইখানে দেখো এক্স আছে, সো এক্স দিয়ে যদি আমি কাটাকাটি করি কি আসে, লিমিট এক্স টেন্স টু 0 আসে, দেন হাফ প্লাসের এক্স বাই 3 মাইনাসের ডট ডট ইনফিনিটি পর্যন্ত থাকে। এখন যদি আমি এক্সের মান 0 বসাই দিই, এই সবটার মান হয়ে যাবে কি 0, এখানে থাকবে কি জাস্ট হাফ, তাহলে কি 1 প্লাসের হাফ, তার মানে কি 3/2, এটা আবার রিকোয়ার আনসার। ওকে, এটা হচ্ছে 6-এর 4 নম্বর ম্যাথটা। এখানে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্রের কাজে লাগবে, cos a প্লাস এক্স মাইনাসের cos b প্লাস এক্স, cos c মাইনাস cos d। বলো cos c মাইনাস cos d সূত্রটা কি, cos c মাইনাস cos d সূত্রটা কি, 2 sin c প্লাস d বাই 2, c প্লাসের d বাই 2 ক্রস সাইন c মাইনাস d বাই 2 হবে, আর নাকি d মাইনাস c বাই 2 হবে। এটা কিন্তু অনেক বেজার লাগতে পারে, এটা কি হবে d মাইনাস c বাই 2, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। চলো দেন, আর এখন দেখো আমাদের একটা সূত্র ছিল এরকম যে সাইন, তার লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটার মান কত 1, অথবা এক্স বাই সাইন এক্সের মান কি ছিল 1, ঠিক আছে। এই সূত্রটা এখন আমাদের কাজে লাগবে।
টু আমি একদম সামনে রাখলাম, থাকলো। এখন কি আছে আমার সাইন এ প্লাসের বি বাই টু, উপরে যে এক্সটা আছে আমরা এই এক্সটাকে বাইরে লিখে ফেললাম। দেখো এটার নিচে আমি যদি সাইন, এটা সবটা মিলে হচ্ছে এক্স, সেম যদি এক্স লিখতে পারি তাহলে কি এটার মান হয়ে যাবে 1। সো আমি কি করব, এ প্লাসের বি বাই টু, এটা এক্সটা আনছি, আর এক্স কিন্তু নিচে এক্স স্কোয়ার আছে না, এই এক্স স্কোয়ারটা এইটার নিচে একবার দিব, এটা নিচে একবার দিব, সো শেষ হয়ে যাবে। তাহলে আমি এটা এক্সটা আনছি না, এটা এখানে আমি ক্রস দিয়ে দিব, 2 আছে নিচে, 2 দিব উপরে, এ প্লাস বি আছে উপরে, এ প্লাস বি দিব নিচে, কাটাকাটি হয়ে যাবে। ক্লিয়ার? সেম সিস্টেমে আমি আবার কি সাইন বি মাইনাসের এ ডিভাইডেড বাই টু এক্স, আচ্ছা তোমার একটু আগে হয়তো ক্যামেরাতে একটু প্রবলেম হয়েছিল, আমি আবার বলতেছি যে এখানে কি ছিল 2 ক্রস, এটা যা আছে সেম জিনিসটা কি আমার নিচের লিখতে হবে এক্সট্রা করে, এটা কাটাকাটি করার জন্য কি এটা আনলাম, ডান। এখন কি আছে এখানে সাইন, এখান থেকে আমি যদি এক্সটা কমন নিয়ে যাই কি থাকে বি মাইনাস এ বাই টু বাই এক্স, এবং এই এক্সটা কাটাকাটি করার জন্য নিচে কিন্তু এক্স স্কোয়ার আছে, সো এখানে একবার এক্স আসছে, এখানে একবার এক্স আসছে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে বি মাইনাস এ বাই টু, বি মাইনাস এ বাই টু কিন্তু নিচে নাই, আমি কি করলাম বি মাইনাস এ বাই টু নিচে এক্সট্রা করে লিখলাম। সো এটা কাটাকাটি করার জন্য আনতে হবে কি বি উপরে নিচে আছে টু, সো টুটা আসবে উপরে, বি মাইনাস এর আছে নিচে, উপরে আসছে নিচে। ঠিক আছে? সো এখন দেখো আমি যদি লিখি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ প্লাসের বি বাই টু এক্স বাই এ প্লাস বি বাই টু ক্রস এক্স, এটার মান কিন্তু 1, আর সামনে একটা 2 আছে এইটা। ঠিক আছে? তো চলো এটার মান কিন্তু 1 হয়ে গেছে, এবং এইটা আছে নিচে, সো উপরে গেলে কি হবে এ প্লাসের বি বাই টু। সেমভাবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন বি মাইনাস এ বাই টু বি মাইনাস এ বাই টু এক্স বি মাইনাস এ বাই টু এক্স দিলাম, এটার মানে কী হলো 1 হলো, এবং এটা আছে নিচে, এটা যদি উপরে যায় বি মাইনাস এ যাবে উপরে, 2 আসবে নিচে। ক্লিয়ার? এখন কি থাকে 2 ক্রস এ প্লাস বি আছে উপরে, বি মাইনাস এ আছে, 2 আছে, 2 আছে, তাই তো? এটা আমার কাছে এখন কি আছে, কারণ এইটার মান হচ্ছে 1, এটার মান এতটুকুর মান হচ্ছে 1, তো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার 4, তো বি স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ আওয়ার আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা এটা হচ্ছে 5 নম্বরের 10তম ম্যাথ। এটা এর আগের ম্যাথটার মতোই, এটা তোমাদের HW হিসাবে থাকা উচিত, এটা তোমরা করতে পারবা। তারপর আমি তোমাদেরকে করে দিচ্ছি 1 মাইনাসের cos 2x। দেখো 1 মাইনাসের cos 2x সমান কী ছিল 2 sin স্কোয়ার এক্স। সো এটা যদি আমি cos 2x করতে চাই কী হবে 2/2, কী হবে তাহলে কি 2 sin স্কোয়ার এক্স 15/1 মাইনাসের cos 2x 2 sin স্কোয়ার এক্স বাই 2x স্কোয়ার। তো এখন আমাদের কাজ কী হবে, এখন আমাদের কাজ হবে যে 2 আছে এটা থাকবে আনসারে, সাইন 15/2 এটা যেরকম আছে সেমভাবে আমার 15/2 এক্স এটা আনতে হবে, এবং উপরে একটা স্কোয়ার আছে না, সো স্কোয়ারটা কি উপরে থাকতে হবে। এখন দেখো আমার নিচে, আচ্ছা আমি যদি এই 2 কেটে দিলাম, এটা এখানে থাকলো না, ডান। ঠিক আছে? তাহলে এইখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার হয়েছে, এটা ছিল, এটা হয়েছে, তাহলে এক্সটা আসছে কি 15/2 স্কোয়ার।
তাহলে সেমভাবে আমি 15 আছে উপরে, 15 যাবে কোথায় নিচে, 2 আছে নিচে যাবে উপরে, স্কোয়ারটা দিয়ে দিলাম সমান সমান, ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল। কারণ এইটার মান কত 1 তুমি তা জানো, এবং এটা আছে নিচে, এটা যদি উপরে যায় কী হবে 15 স্কোয়ার বাই 2 স্কোয়ার, সো 225/4 ইজ আওয়ার রিকোয়ার আনসার। ডান, চলো। আর এটা হচ্ছে আমাদের আপাতত 9.1-এর লাস্ট ম্যাথ। আরও কিছু ম্যাথ আছে যেগুলো অ্যাডমিশনে লাগবে, আমি ওইগুলা পরে আপলোড করবো, ঠিক আছে। এটা একাডেমিকের জন্য এই দুইটা ম্যাথই হচ্ছে লাস্ট। এখন বলছে যে এফ অফ এক্সের মান 3x - 2 যখন কি এক্সের মানটা <1 এবং এফ অফ এক্সের মান হচ্ছে 4x³ - 3x যখন এক্সের মান এত হলে প্রমাণ দেখাও যেটা ফাংশনটি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। এখন বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্নতা অর্থ কী আমাদের এটা বুঝতে হলে একটা জিনিস বুঝতে হবে যে এখানে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন মানে কি। একদম ইজিলি বলতেছি, জাস্ট চিন্তা করো যে ধরো আমি একটু পেজ নিয়ে নিই, এখানে তোমাকে একটা গ্রাফ ধরো যে এইটা একটা গ্রাফ। এখন বলতেছে যে এই পয়েন্টটার একটা এই পয়েন্টটা এই তিনটা পয়েন্টের মধ্যে এই দাগটা আছে কিনা, নাকি গ্রাফটা এরকম, বুঝতে পারতেছ। এখন যদি এখানের মধ্যে দাগটা থাকে তাহলে কি এটা বিচ্ছিন্ন না, মানে অবিচ্ছিন্ন। আর যদি ধরো দাগটা এখানে নাই তাহলে এটা কি বিচ্ছিন্ন। এখন এইটা আমরা কিভাবে প্রমাণ করব, ধরো আমরা এই পয়েন্টটার মান এবং এই পয়েন্টটার মান নিয়েই বুঝতে পারবো। ধরো যদি এই তিনটা পয়েন্টের মান, মানে এই তিনটা পয়েন্ট এখানে দেখতে কি একটু দূরে মনে হলো, আমরা একদম কাছে তিনটা পয়েন্টের ভ্যালু নিয়ে চিন্তা করব। লাইক ধরো 0.99999 এই পয়েন্টের মান নিব, আরেকটা নিব 1.0000001। একদম কাছে না, এই দুইটা পয়েন্টের মান কিন্তু কি সেম হতে হবে, কারণ এত ছোট জায়গার মধ্যে যদি মান ভিন্ন হয় তার মানে কি গ্রাফটা আলাদা। আর যদি এটার মান কি হবে, এটার মান কিন্তু 1 - আর এটা কি 1+, মানে এক থেকে একটু ছোট এক থেকে একটু বড়। এই মানটা এবং এই মানটা যদি সমান হয়ে যায় তার মানে কি এদের মধ্যে যে পয়েন্ট আছে 1, এটা মানে কি হবে সমান হবে। আসলে তুমি এটা বুঝতেছো কি না আমি শোনো, আমি তোমাকে আবার বলি যে এই জায়গাটা যে বিচ্ছিন্ন আছে, এটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন এটা প্রমাণ করার জন্য আমাদের দুইটা ভ্যালু লাগবে। একটা হচ্ছে কি 1- এর ভ্যালু, একটা হচ্ছে কি 1+ এর ভ্যালু। 1- কি 1- হচ্ছে এই মানটা, 1+ কি এই মানটা। এই দুইটা দিয়ে যদি আমি ভ্যালুটা দেখি যে সেম হয়ে গেছে তার মানে কি এখানে কোনো বিচ্ছিন্নতা নাই, এটা কি অবিচ্ছিন্ন। এই দুইটা সমান হওয়া ইজ ইকুয়াল টু কি 1, মানে এই তিনটাই সমান হয়ে যাবে। চলো এই ম্যাথটা দেখাই, আশা করি বুঝবা। দেখো সেমভাবে এখন এফ অফ এক্সের জায়গায় কী হবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কী আছে 3x - 2 যখন কি এক্সের মান <1, সো এক্সের মান কী হবে 1- কত হইল 1-, সো 1- যদি কত 1- মানে কি 0.9999, মানে একদম 1 থেকে খুবই কম, মানে 1-এর সর্বোচ্চ কাছে এই মানটা হবে। সো এটা কি প্রায় 1ই, কত হয়েছে 1। এবং আরেকটা কি আছে, এটা এফ অফ এক্সের আরেকটা কী মান দেওয়া আছে ইজ ইকুয়াল টু 4x³ - 3x। এটার মান কি এক থেকে বড় মানে কি 1.0000, অনেকগুলো জিরোর পরে 1, ঠিক আছে। সো এটা কী হবে 1 থেকে একটু বেশি না 1+, সেম 1³ দিলে তো 1ই, মানে 3×1, কত আসছে 4 - 3 1। সো যেহেতু এফ এটার মান এবং 1+ এই দুইটার মান সমান, সো কি এই তিনটা ইজ ইকুয়াল টু এফ অফ 1, সো কি ফাংশনটি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। লাইক ফাংশনটি হবে তোমার এই টাইপের, যেখানে কি কোনো বিচ্ছিন্ন নাই, এটাই আমার আনসার। সেমভাবে এখন
এটা বলছে কি ফাংশনটি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। সো আমাদের কাজ কী হবে, প্রথমে 1 মাইনাস মানে কি 1 থেকে ছোটো দিয়ে দেখবো যে মানটা কি আসে, সেম 1 + 1 2। 1 থেকে বড় দিয়ে দেখবো মানটা কি আসে, 1 + 1 2। সুতরাং f of 1 মাইনাস ইজ ইকুয়াল টু f of 1 প্লাস ইজ ইকুয়াল টু কী হবে, f of 1। তিনটার মান যেহেতু সমান, সো ফাংশনটি কী হবে, কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। আচ্ছা।